হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের আমি নতুন টিপসে ফটো এডিটিং করে দেখাবো। দুইটি টিপসে প্রথম নাম্বার 1 টিপস হচ্ছে আমাদের স্ন্যাপচ্যাট, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের লাইটরুম। তো এত কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। তো আমি লোগোটি আগে দেখে দিচ্ছি, যাদের এই লোগোটি নাই, এই অ্যাপসটি নাই, তারা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে স্ন্যাপচ্যাট। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লোগোটা ভালো করে দেখে নিন, আপনারা ডাউনলোড করে নেবেন। দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের লাইটরুম। যে আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন, এই যে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি প্রবেশ করছি আমার এই স্ন্যাপচ্যাটের মধ্যে। এটা প্রবেশ করার পর এরকম আপনাদের সামনে একটা ইন্টারভিউ শো করবে। এখানে একটি প্লাস একটি দেখতে পাবেন, এই প্লাসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুরো ফুল গ্যালারি কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যে ফটোটি এডিট করতে চান সে ফটোটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ফটোটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফটোটি আমার কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু আমাদের নর্মাল ফোন দিয়ে তোলা কিয়া। তো এই ফটোটিকে এখন আমি হাই কোয়ালিটির হচ্ছে এডিট করে দেখাবো দুইটি অ্যাপসের মাধ্যমে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো এটিকে কালারপূর্ণ এবং হচ্ছে এডিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে টুলস নামে অপশানে। এই যে এখানে আমাদের আছে টুলস অপশান। এই যে এখানে দেখুন, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনাদের একটা ইন্টারভিউ শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন টোন ইমেজ। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই হচ্ছে টোন ইমেজ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আঙুল দিয়ে যে উপরের দিকে একটু স্ক্রল করেন, যে 3 নম্বরে দেখতে পাবেন 3 নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করে দিবেন। এটিকে আপনারা যদি বাঁ দিকে স্ক্রল করেন মানে টান দেন তাহলে ব্ল্যাক হবে, আর ডান দিকে করলে হচ্ছে কালারপূর্ণ হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পার্থক্য। তো আমি এটাকে আমার মতন করে আমি করে নিচ্ছি। এখানে আমি 30-এর পাশাপাশি রেখে দিলাম। দিয়ে এটাকে আবার সেভ করার জন্য, ডান করার জন্য এই যে এখানে একটি অপশান আছে নিচে ডান দিকে, এখানে আপনার বাটনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফ্রেশে এই যে দাগগুলো এসেছে হালকা করে, এটুকু আবার যে ঠিক করতে চাই, ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে। এই যে উপরে দেখুন এখানে একটি অপশান আছে, এখানে আপনারা আসবেন। এই যে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ শো করবে। এখান থেকে আপনারা চলে যাবেন ভিউ এডিটস। তো এই যে এটা হচ্ছে ভিউ এডিট, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের ইন্টারভিউ শো করবে। দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন যেখানে আপনারা এডিট করেছেন, লেখাটি উঠে যাবে টোন ইমেজ। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শো করবে। এখানে আমরা একটি অপশন দেখতে পাবো ব্রাশে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের ওই নর্মাল ফটোটি এখানে শো করবে। তো আমরা যে এডিট করেছি ওই ছবিটিকে এখানে শো করার জন্য, আনার জন্য এই যে বাঁ দিকে একটি অপশান আছে আমি দেখাচ্ছি, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওই আগেকার ছবিটি কিন্তু চলে এসেছে। দিয়ে এখানকার এই ফ্রেশের যে হচ্ছে একটু হালকা করে দাগগুলো রয়েছে ওইগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে এখন এই যে এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে দুইটি অপশান আছে।
দুইটি তীর আছে, একটি উপরের দিকে একটা নিচের দিকে নিক্ষেপ করা আছে। আপনারা দেখুন এখানে যদি আপনাদের এর বাঁ দিকে একটাতে যদি ক্লিক করেন তো হচ্ছে মাইনাস হবে, ডান দিকে করলে প্লাস হবে, মানে 100 হবে। যতবার ক্লিক করবেন দেখবেন এখান থেকে 100 করলে কিন্তু যে আমি দেখাচ্ছি ফ্রেশের দাগটি কিন্তু স্মুথ হচ্ছে না। তো এটিকে আপনারা 0 করে নেবেন, কারো এখানে 100 থাকতে পারে, কারো 0 থাকতে পারে, তো দেখে নেবেন ভালো করে। তো আমি এখানে 0 করে নিচ্ছি। 0 করে দেওয়ার পর আপনারা আপনাদের ওই ফেসের উপর স্মুথ করে নেবেন, ঘষে নেবেন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এর কাজটি কিন্তু হচ্ছে। তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা ভালোভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এখানে একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে কোথায় কোথায় হয়েছে, করতে পেরেছি কিনা ঠিকভাবে। রেড যেগুলাতে হয়ে আছে, লাল হয়ে আছে, ওগুলাতে আপনারা বুঝতে পারবেন যে স্মুথ করে নাই। এই যে এগুলাতে হচ্ছে স্মুথ করা আছে, এগুলো বুঝতে পারবেন। এই যে যেগুলাতে সাদা হয়েছে, তো আপনারা ভালোভাবে করে নেবেন। তো এখান থেকে আমাদের ডান ঘর আবার চলে আসতে হবে ডান দিকের ওই অপশানে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এটাকে ডান করে নেবেন, দিয়ে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। দেখে আমি দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আপনারা হয়তো জানেন ব্যাকে আসা হয়, কীভাবে আসতে হয়। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা যদি আমাদের এই চুলটিকে একটু হোয়াইট দেখাচ্ছে, এটিকে যদি আমরা মনে করি যে ব্ল্যাক করব, তো ব্ল্যাক করতে পারি আমরা, বা ফ্রেশটি আপনারা যদি মনে করেন যে হোয়াইট করবেন। তো আমি এই দুইটি দেখাচ্ছি, কারণ এপিকে আমাদের হচ্ছে হোয়াইট করা উচিত না, যেহেতু ঠিকই দেখাচ্ছে, তার সত্ত্বেও আমি একটু হালকা করে দেখাচ্ছি। তো ফ্রেশটি ঠিক করার জন্য এবং এডিট করার জন্য আবার চলে যেতে হবে আমাদের টুলস নামের অপশানে। তো এই হলো আমাদের টুলস অপশান। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে প্রথম লাইনের হচ্ছে এই নিচে 3 নম্বর অপশানটি দেখুন। এই যে এটা এখানে আপনারা দেখুন ভালোভাবে, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে স্ক্রিনটি লক্ষ্য করুন। এই স্ক্রিনের ভিতরে যদি একটু নড়াচড়া করেন, এই স্ক্রিনের ভিতরে যদি কেউ নড়াচড়া করেন, তো এরকম একটি ছোট্ট গ্লাস আপনাদের সামনে শো করবে। তো ওটি আপনাদের ফেসের উপর আপনারা বসিয়ে নেবেন। জুম ধরে ভালোভাবে বসিয়ে নেবেন। আর 2 আঙুল দিয়ে ম্যাচিং করে দেখবেন যে কোথায় কোথায় কালারটি হচ্ছে। কালার যেখানে হবে সেখানে হচ্ছে আপনাদের এখানে হোয়াইট হবে। তো আমি আমার এটি ফেসের উপর বসিয়ে নিচ্ছি। তো এটিকে ডান দিকে দিলে হোয়াইট হবে, আর বাম দিকে করলে ব্ল্যাক হবে। তো দেখতেই পাচ্ছেন বাম দিকে করলে মাইনাস হচ্ছে, ডান দিকে করলে প্লাস হচ্ছে। তো এখান থেকে আমি প্লাস 30 মানে 30-এর পাশাপাশি করে রেখে দিলাম। তো আপনাদের ফেস অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি এখান থেকে করে নিলাম, দিয়ে করে দেওয়ার পর আর এই যে নিচের দিকে যেগুলোতে আমরা করে নাই ওগুলোকে করার জন্য আমাদের আবার চলে যেতে হবে। এই যে নিচে দেখুন প্লাস আছে, প্লাস অপশানে যে এখানে আপনারা দেখুন এই প্লাসে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আরেকটি আইকন হয়ে যাবে। দিয়ে আপনারা আবার ওই ফেসের উপর নড়াচড়া করলে ওরকম আবার একটি গ্লাস স্ক্রিন চলে আসবে। তো আমি ভালো এখানে বসিয়ে নিচ্ছি। এখান থেকেও আমি আবার এখান থেকে 23-র পাশাপাশি রেখে দিলাম।
তো এটিকে এখন ডান করার জন্য আবার এই যে ডান দিকে অপশানে চলে আসতে হবে, রাইট বাটনে আসার পর এখান থেকে টান করে দেবো। তো আমি হালকা দেখালাম আমাদের এর ফ্রেশটা, দেখতেই পাচ্ছেন আগেকার ছবিটি কেমন ছিল আর এখন বর্তমানের ছবিটি কেমন দেখাচ্ছে। এবার আমরা চুলের কালারটি ঠিক করব। চুলের কালার ঠিক করার পর জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে টুলস অপশানে। তো টুলস অপশানে আপনারা চলে যাবেন, দিয়ে আবার ওই অপশানে আপনাদেরকে যেতে হবে প্রথম লাইনের এই যে এর নিচের দিকে 3 নম্বর অপশানে। তো এখানে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পর ওরকমই আপনারা স্ক্রিনের উপরে যদি একটু নড়াচড়া করেন তো ওরকমই আইকন আসবে, দিয়ে আসার পর আপনারা ওটাকে চুলের উপর বসিয়ে নেবেন। তো আমি ওটা জুম করে ভালোভাবে দেখে আমি একটু বসিয়ে নিচ্ছি, ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো এটাকে আমি -20 পাশাপাশি রেখে দিচ্ছি। এটিকে করার পর আবার ডান করার জন্য ডান দিকের এই অপশানে আবার আসতে হবে। তো এখানে আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের পুরনো কেমন ছিল আর এখনকারটা কিন্তু কেমন দেখাচ্ছে। মানুষ বলবে যে কত টাকার ফোন দিয়ে ছবি তুলেছে, তাই না? তো এটিকে সেভ করার জন্য আবার এই যে নিচের দিকে অপশান আছে, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন এক্সপোর্ট নামে নিচে একটি আছে এক্সপোর্ট, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে সেভ অপশন পাবেন, এই যে এটাকে আপনারা সেভ করে নেবেন। এখান থেকে সেভ করলে আপনাদের ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এখনো যারা এই ভিডিওটি দেখছেন তারা এখনো এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তো জলদি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আরও আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দ্বিতীয় কাজটি আমরা করব লাইটরুম। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে নিজের গ্যালারিতে। তো আমি এখান থেকে আমার নিজের গ্যালারিতে চলে যাচ্ছি। আসার পর আমরা যে ফটোটি এডিট করেছি সে ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটিকে আমরা এখান থেকে শেয়ার করে নেব লাইটরুমের মধ্যে। তাহলে কি আর আমাদের ওখানে এত খোঁজাখুঁজি আর ঝামেলা করতে হবে না, আমরা সরাসরি ওখানে চলে যেতে পারবো। তো এই যে এখানে আমাদের শেয়ার বাটন, অবশ্যই সবাই মনে হচ্ছে চিনারি কথা যারা ফোন ইউজ করেন। তো শেয়ার অপশানে আসার পরে এই যে একটু এখানে আপনারা এদিক ওদিক টান দিয়ে দেখে নেবেন, দিয়ে লাইটরুমে শেয়ার করে নেবেন। এই যে এটা হচ্ছে আমাদের লাইটরুম। তো এখানে আমি শেয়ার করে নিচ্ছি। শেয়ার করার পর দেখতেই পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এটিকে এডিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এডিট অপশানে। যে এখানে দেখুন এডিট অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটি কালার এই নামে আপনারা এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন মিক্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন মিক্স নামে একটি অপশান আছে, আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কি সব কালার শো হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি মনে করেন ড্রেসের কালার বা এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, কালার পূর্ণ করবেন, তো এখান থেকে করতে পারবেন। তো আমি আমার মতন করে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এভাবে করেন তাও হবে, কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালারপূর্ণ করব, তার জন্য আমি চলে গেলাম এই যে এখানে আপনারা দেখুন এই যে সবুজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে 2 নম্বর অপশান এখানে আপনারা ক্লিক করবেন, ডান দিকে করলে প্লাস হবে আর বাম দিকে করলে মাইনাস হবে।
তো আপনারা যেমন করতে চান তেমন করে নেবেন। তো এখান থেকে আমি এটিকে একটু প্লাস করে 40-এর পাশাপাশি বা 50-এর পাশাপাশি রেখে দিচ্ছি। তো আমি 50-এর পাশাপাশি করে দিলাম। এটিকে আরও যদি সুন্দর করতে চান তো তার জন্য আমাদেরকে ওই যে ওখানে এই যে উপরে এই অপশানে এটাকে আপনারা ডান দিকে করে দেবেন, তাহলে কালারটা কিন্তু কি আরও বেশি গাঢ় হবে। এই ডান দিকে হলে প্লাস হবে, বাঁ দিকে হলে মাইনাস হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 35-এর পাশাপাশি রেখে দিচ্ছি। আর এই যে নিচেরটা যেটা কিছুক্ষণ আগে বললাম ওটাকে আপনারা এখন যদি মনে করেন যে 100 করে দেবেন তাও কোনো সমস্যা হবে না। তো এটি আমাদের হয়ে গেছে। দিয়ে আমাদের ওই যে এগুলাতে যেগুলো হলুদ হলুদ একটু দেখাচ্ছে ওগুলো একটু কালার পূর্ণ করবো। কালার পূর্ণ করার জন্য এই যে এখানে যখন হলুদ আছে, হলুদ অপশান, এখানে আপনারা চলে যাবেন হলুদ কালারে। আসার পরে যে 2 নম্বর অপশানটি এটিকে আপনারা ডান দিকে নিয়ে নেবেন। তো এটিকে আমি 80-এর পাশাপাশি রেখে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ফটোটি কেমন ছিল আর এখন কেমন লাগছে। আপনারা মনে হতে পারে যে ওই ছবিটির চেয়ে মানে এই ছবিটির চেয়ে ওই ছবিটি ভালো লাগছে। তো আপনারা যদি মনে করেন তো এরকম করবেন না অন্য টাইপের। তো আবার আমি ওখানে যাচ্ছি আপনাদেরকে আমি সুবিধার জন্য, যদি মনে করেন যে এটা ভালো হলো না আর এডিটিং, তো আমি আরও পরে দেখাচ্ছি। দেখুন এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, ওইভাবেই আপনারা ওখানে চলে যাবেন। তো আমি এখানে চলে আসলাম, দিয়ে আমার সবুজ কালারে কালার করে এটিকে যে উপরের দিকে এই অপশানটি আমি কিন্তু টান দিয়ে করে দিচ্ছি। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটি অস্থির লাগছে। তো এটিকে আমি এখান থেকে 40-এর পাশাপাশি রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু অলরেডি কমপ্লিট। যাচ্ছে না আগেকার ছবিটি কেমন ছিল আর এখনকার ছবিটি কিন্তু কেমন দেখাচ্ছে। তো এটিকে সেভ করার জন্য এই যে উপরে সেভ অপশান পাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে সেভ অপশান, সেভ বাটন। এখানে ক্লিক করলে এই দেখতে পাবেন নিচে উপরে একটি অপশান পাবেন সেভ কপি টু ডিভাইস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিও যেন আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় আর হচ্ছে যেন সবার আগে আপনি দেখতে পান। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আরও পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। তো আমি ওটি একটু দেখাচ্ছি যে পুরানো পিকটি আর নতুন পিকটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই হলো আমাদের পুরনো পিক, দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। দেখতে কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না, দেখতে পাচ্ছেন। আর আমি এডিট করা ওই পিকটি আমি দেখাচ্ছি। দেখুন এখন এই পিকটি কিন্তু কেমন লাগছে। এই পিকটি কিন্তু দেখতে কিন্তু আরো অস্থির লাগছে। মানুষ বলবে যে কত টাকা ফোন দিয়ে মনে হয় ছবি তুলে এসেছে, বা মানুষ বলবে কি যে নতুন একটি ক্যামেরা মনে হয় কিনেও ফেলেছে। দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ অন্তর্গতভাবে। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে মনে হয় আপনাদের সাথে দেখা হবে আশা করি।